আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি কাবাব রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে শামি কাবাব বা গরুর মাংসের টিকিয়া কাবাব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কাবাবটা তৈরি করব, আশা করছি ভালো লাগবে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম। বুটের ডাল বা ছোলার ডাল, এটা 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর মাংস নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ গরুর মাংস, হাড় ছাড়া গরুর মাংস নিলাম, তবে সামান্য চর্বি সহ মাংসটাই নিয়েছি। খুব ছোট পিস করে কেটে নিতে হবে এই গরুর মাংসটা। আর রেশিওটা এরকম হবে যে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিলে 3 কাপ পরিমাণ মাংস নিতে হবে। এই রেশিওতে যদি করেন তাহলে কিন্তু খুব ভালো স্বাদের কাবাব রেসিপিটা পেয়ে যাবেন, অর্থাৎ কাবাব রেসিপিটা অনেক মজাদার হবে এইভাবে যদি করেন। তো এখন বুটের ডালটা নিয়ে নিলাম। যে হাঁড়িতে আমরা মাংস এবং ডাল সিদ্ধ করব সেটার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট নিলাম, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। আর গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তার আগে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো আমার মোট 3 কাপ পরিমাণ পানি লেগেছে মাংসগুলো এবং ডালগুলো সিদ্ধ হতে। এখন মশলার সাথে ডাল মাংসটা খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আজকে গুঁড়ো মশলা দিয়েই কাবাবটা তৈরি করব, অর্থাৎ ঘরে থাকা যেসব মশলা থাকে সেই মশলাগুলো দিয়েই কিন্তু তৈরি করছি। আপনারা চাইলে আস্ত মশলাগুলোও দিতে পারেন, তবে আস্ত মশলা যদি দেন সেটা আবার তুলে ফেলতে হয়, একটু ঝামেলা মনে হয়। এই জন্য সহজ রেসিপিতে কিভাবে করা যায় সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো মাংস এবং ডালটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম। 3 কাপ পানি দিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আমি মাংস এবং ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো শেষে সামান্য পানি ছিল, এটা আমি এভাবে করে নেড়ে চেড়ে পানিটাও ভালোভাবে শুকিয়ে নিলাম। মাংস আর ডালটা যত ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হবে তত ভালোভাবেই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে। তবে শুকনো শুকনো করে সিদ্ধটা করে নিতে হবে, অর্থাৎ যে পানিটা ছিল সে পানিটাও আমি খুব সুন্দরভাবে শুকিয়ে নিলাম। একটা গ্রাইন্ডার জারে নিয়ে অল্প অল্প করে নিয়ে পেস্টটা করে নিলাম কাবাব তৈরি করার জন্য। তো সম্পূর্ণ পেস্ট করা হয়ে গেল। এখন আমি একটা ডিম নিয়ে নিলাম এবং পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি হালকা ভেজে নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু শেষে যদি দেন তাহলে টেস্টটা অসাধারণ আসবে। এটা অবশ্যই এই সময়টাতে দেওয়ার চেষ্টা করবেন। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন। তো এখন কাবাবটা তৈরির পালা। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে করতে হবে। অনেক সময় দেখা যায় যে ভাজার সময় কাবাবটা ভেঙে যায়। এই কাবাবটা যদি ভালোভাবে তৈরি করেন হাতে প্রেস করে তাহলে কিন্তু কখনোই ভাঙবে না ভাজার সময়। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। প্রথমে এরকম একটা মুষ্টি নিয়ে নিলাম, তারপর 2 হাতের তালু দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলটাকে প্রেস করে টাইট করে কাবাবটা তৈরি করে নিতে হবে। কাবাবটা তৈরি যত ভালোভাবে হবে ভাজাটা এবং কাবাবটা খুব সুন্দরভাবে কিন্তু হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটাই কিন্তু মূল টিপস। অনেক সময় দেখা যায় যে কাবাবটা ভাজার সময় ভেঙে যায়, আবার বানানোর সময়ও কিন্তু ঝুরঝুরে হয়ে ভেঙে যেতে পারে। কিন্তু এভাবে যদি বানান
এবং এই রেশিওতে যদি ডাল এবং মাংসটা দেন তাহলে কিন্তু কাবাবটা কখনোই ভাঙবে না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, কাবাবটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর কাবাব একটা একটা করে দিয়ে দিতে হবে এবং তারপর যখন তেলটা অনেক গরম হয়ে আসবে তখন লো আঁচে দিয়ে দিতে হবে, লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যদি বেশি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু উপরের দিকটা পুড়ে যাবে এবং ভিতরের দিকটা নরম থাকবে এবং কাঁচা কাঁচা থেকে যাবে, সেটা ভালো লাগবে না খেতে। কিন্তু অল্প আঁচে যদি ভাজেন তাহলে কিন্তু ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে প্রতিটা কাবাবের। তো এই টিপসগুলো ফলো করলেই কিন্তু কাবাব রেসিপিটা খুব সুন্দরভাবে হবে এবং অসাধারণ স্বাদটাও পেয়ে যাবেন। তো আমার আজকের কাবাব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর অন্যরা যাতে দেখতে পারে সেজন্য শেয়ারও করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমি প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এক ব্যাচ ভেজে নিয়েছি। একটু ধৈর্য ধরে এই ভাজার কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। তারপর তেলটা ছেঁকে উঠিয়ে রাখতে হবে কাবাবগুলো। তো এই গরুর মাংসের টিকিয়া কাবাবটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই অসাধারণ স্বাদের কাবাবটা। তো আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।